নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2025 ইতিমধ্যে আপনারা 12টি রাশি পেয়ে গেছেন। বছরটি কেমন যাবে এখন আলোচনা করব মাস নিয়ে, অর্থাৎ জানুয়ারি মাস 12টি রাশির জন্য কেমন যাবে। জানুয়ারি মাসে পূর্ণ লগ্নে ঈশ্বর কাছে প্রার্থনা করি সবাই সুখে শান্তিতে আনন্দের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করুন এবং সর্বসুখ আপনাদের কাছে এসে উপস্থিত হোক। সকল রকমের বাধা অতিবাহিত করে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। যাতে মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে ভালো আর্থিক, মানসিক, শারীরিক, পারিপার্শ্বিক, পারিবারিক যে কোনো কাজ সহজে সমাধান করে গন্তব্যস্থলে ইচ্ছা পূরণের পরিপ্রেক্ষিতে পৌঁছাতে পারবেন। তার সঙ্গে মনের ইচ্ছার যে প্রকাশ, পরিকল্পনা এবং পরিকল্পনার যে বাস্তব রূপ তা প্রদান করতে পারবেন। ভালো বন্ধু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পরিপ্রেক্ষিতে জীবনের যে সাকসেসটা মানুষের চায়, এই সাকসেসের শুরু বা ধাপ বা প্রথম শ্রেণীর প্রথম ধাপটি এই মুহূর্তে আপনাকে সাহায্য করবে ওঠার জন্য। যে সকল ব্যক্তিবর্গরা পড়াশোনার সঙ্গে, কাজের সঙ্গে বা যে কোনো প্রফেশনের সঙ্গে, ব্যবসার সঙ্গে, রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে বা জমি সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য বলবো খুব ভালো। যারা বিষ রাশির অধীনে রয়েছে 2025 জানুয়ারি মাস অত্যাধুনিকতার সঙ্গে জীবন শুরু হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, দূরভ্রমণ, শিক্ষাক্ষেত্রে উন্নতি, কার্যক্ষেত্রে উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি এবং যে কোনো কাজ সহজ সরলভাবে সমাধানের মধ্যে দিয়ে গন্তব্যস্থল অসাধারণ একটা ফল প্রদান করবে। প্রেম, বিবাহ, সঞ্চয়, সংসার জীবনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। তবে এমন এমন ব্যক্তিও আছে জলে নামিয়ে আপনার কিন্তু কুমির ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করবে, অর্থাৎ গাছে তুলে মুড়ি কেনে। সেই জায়গাটা সাবধানতা অবলম্বন করতে হবে। তার সঙ্গে এই মাসটা একটা রঙের সুন্দর কম্বিনেশন রাখার চেষ্টা করবেন। সবসময় যেন সাদার সঙ্গে কম্বিনেশন করে, দেখবেন মাসটা আপনার যথেষ্ট পরিমাণে ভালো যাবে। যে সকল জাতক বা জাতিকার মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের বালক সুলভ মনোভাবের সঙ্গে যে কোনো ইচ্ছা যে প্রকাশ, সেই প্রকাশের পরিপ্রেক্ষিতে তার পরিপূর্ণতা লাভ করবে তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে। পিতা মাতার শারীরিক জায়গা একটু সমস্যার কারণ হলেও সেই জায়গাটা ঠিক হয়ে যাওয়ার চান্স বলা যেতে পারে, দ্রুত আরোগ্য লাভ হবে। যে সকল জাতক বা জাতিকারা ব্যবসার সঙ্গে, চাকরির সঙ্গে বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বা ফুড সংক্রান্ত ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, এগ্রিকালচার, পিসিকালচার, এপিকালচার, বিভিন্ন ধরনের কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন, সে সকল জাতক বা জাতিকাদের বলবো অতি উত্তম সময়, সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। অবশ্য পারলে তারা মায়ের পুজো দিন, হনুমানজির পুজো করুন, দক্ষিণাকালীর পুজো করুন, দেবাদিদেব মহাদেবের পুজো করুন। বাড়িতে না থাকলে অবশ্যই এই সকল দেবদেবীকে প্রতিষ্ঠিত করুন বা নিয়ে আসার ব্যবস্থা করুন। যে সকল জাতক বা জাতিকা মিথুন রাশি এবং বাড়িতে অন্যান্য সিংহ রাশির জাতক জাতিকা তাদের রয়েছে, উভয়ের পরামর্শে একটা রাজ্যকারী চিন্তাধারা হতে পারে। তাই একে অপরের পরামর্শ নিয়ে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করুন। যে সকল জাতক জাতিকার কর্কট রাশি, ভালো সময় এবং অতি উত্তম সময়, চিন্তা করার কারণ নেই, শত্রুর পরাজয় ঘটবে, সর্বদিক থেকে লাভ, আর্থিক শ্রীবৃদ্ধি, মানসিক প্রফুল্লতা, সামান্য চিন্তা বেদনার কারণ ও নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যে কোনো শত্রুকে পরাজিত করে আপনি সহজেই আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্ম, চাকরি, ব্যবসা ইত্যাদিতে ভালো ফল, প্রেম, বিবাহ, সংসার জীবনে ভালো ফল, যৌথ আনুষ্ঠানিক পরিবেশ অতি উত্তম ফল প্রদান করবে। জীবনের একটা আনন্দের মুহূর্তটাকে উপভোগ করার পরিস্থিতি তৈরি হবে। ভালো থাকুন, সুখে থাকুন, এইভাবেই জীবনটাকে উপভোগ করুন। আসি সিংহ রাশিতে।
সিংহ রাশি জাতক জাতিকাদের অসাধারণ সময়, সর্বদিক দিয়ে সর্বস্তরে, কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, নতুন পরিকল্পনার ক্ষেত্রে, যে কোনো স্টাডিমূলক পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভমূলক পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আপনার জন্য অতি উত্তম ফল দেবে। আপনি কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত হলে প্রজেক্ট আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো ফল প্রদান করবে এবং বিমা সূত্রে লাভের একটা সম্ভাবনা রয়েছে। ঝামেলা অশান্তি এড়িয়ে চলতে পারবেন, টেনশন কোনো কারণে, সঞ্চয়ের জায়গায় সামান্য হ্রাস হলেও আবার বৃদ্ধি পেয়ে যাবে, আবার একটা জায়গাতে এসে উপনীত হবে। দূর ভ্রমণে আনন্দ লাভ, জঙ্গল, পাহাড়, সমুদ্র এই সকল স্থানেতে ভ্রমণের একটা পূর্ণ যোগ রয়েছে। তবে যেখানে 3টি দেবতা একত্রে পুজো হয় সেই স্থলে যাওয়ারও কিন্তু সম্ভাবনা আপনার রয়েছে। পারলে জগন্নাথ দেবের দর্শন করুন এবং জগন্নাথ দেবকে বাড়িতে নিয়ে এসে পুজো করার ব্যবস্থা করুন। আসি কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকাদের নানাবিধ সমস্যার সমাধান এই জানুয়ারি, নতুন ভাবে, নতুন পরিস্থিতিতে, নতুন পর্যায়ে আবার জীবন শুরু হবে। নানাবিধ সমস্যাকে অতিবাহিত করে কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে উন্নতি, পদোন্নতি, মায়না বা চাকরির যে পারিশ্রমিক যেটা আমরা বলি, সাম্মানিক যেটা আমরা বলি, সেটা কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে এবং উন্নতির কারণ হয়ে দাঁড়াবে। যে সকল জাতক জাতিকারা কন্যা রাশি এবং তুলা রাশি, সিংহ রাশি, মকর রাশি বা কুম্ভ রাশির একত্রে পরিবারে বসবাস করে, এই সকল রাশির মধ্যে রয়েছে, মীন রাশির মধ্যে রয়েছে, এই সকল জাতক জাতিকা দেখা যাবে যে অ্যাসেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরামর্শ পূর্বক কার্যসিদ্ধি করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে এবং কন্যা রাশি এই উক্ত রাশিগুলো যদি আপনাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাদের পরামর্শ নিয়ে তাদের ভাগ্য উন্নতির মধ্যে দিয়ে আপনার ভাগ্যের উন্নতি এবং সর্বক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। যে সকল জাতক বা জাতিকা তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের সামান্য পরিমাণে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, তর্ক বিতর্ক আসবে, কিন্তু বৃহৎ পরিমাণে লাভ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, যে কোনো প্রফেশনাল ক্ষেত্রে আপনি যদি অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন, আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন, আপনি যদি বাস্তুবিদ হয়ে থাকেন, আপনি যদি ভালো দার্শনিক হয়ে থাকেন, আপনি যদি ইন্টেরিয়ারের কোনো ডিজাইনার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সেই জায়গা থেকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে। আপনি যদি রত্ন ব্যবসা হয়ে থাকেন, আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনি যদি কোচিং সেন্টার চালিয়ে থাকেন, তাহলেও কিন্তু ভালো ফল আপনার পাওয়ার সম্ভাবনা আছে। লোহার সঙ্গে যুক্ত, তেলের সঙ্গে যুক্ত, বায়ুর সঙ্গে যুক্ত, এয়ারের সঙ্গে যুক্ত, আপনি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, আপনার জন্য ভালো। অনেক বলছে বায়ুর সঙ্গে, বায়ুর আবার কি কাজ? আরে বাবা, একাধিকবার আমাদের সাইকেল টায়ারে বা বাইকে, গাড়িতে পাম্প দিতে হয়, সেটা কি বায়ু ছাড়া হয় নাকি? তাকে ভালো করে বুঝতে হবে। তাহলে উন্নতির একটা পূর্ণ কিন্তু সুযোগ রয়েছে, এই জায়গাটাকে কার্যকরী ফল দেবেন। নিয়মিত সাদা রুমাল ব্যবহার করুন তো 5টা সাদা রুমাল, এবং যেদিন ব্যবহার করুন তার পরের দিন আবার অন্য একটা, যেদিন ব্যবহার করুন তার পরের দিন একটা অন্য একটা ব্যবহার করুন তো, এবং দান করুন। দানত্বে আপনাকে উত্তম ফল প্রদান করবে। কেন তুলা রাশি হচ্ছে ব্রাহ্মণের রাশি, গুরুদেবের রাশি, গুরুদেবরা সবসময় দেবে এবং তার দেওয়া তাকে মুক্তির পথ তৈরি করে দেওয়া। আচ্ছা, যে সকল জাতি জাতিকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি হতাশ হওয়ার কোনো চিন্তা নেই, টেনশন করার কোনো দরকার নেই। মানসিক শান্তি, প্রফুল্লতা বৃদ্ধি করুন। নিজের চেষ্টা বলাতে উন্নতির পূর্ণ সুযোগ রয়েছে। যে কোনো পরিস্থিতি সামলে আপনি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। পরিবেশ আপনার জন্য অনুকূলে থাকবে, আপনার বিপরীত দিকে যাবে না। পারিবারিক সূত্রে আনন্দ লাভ, যৌথতার মধ্যে দিয়ে একটা সুন্দর আনন্দময় বার্তার প্রকাশ, শত্রু পরাজয় এবং অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব হবে না। নতুন করে পরিকল্পনা আপনার জীবনে সাকসেস দেবে, আনন্দময় পরিস্থিতি তৈরি করবে। আপনি যে কোনো কাজ সহজে করতে পারবেন, প্রাপ্তি যোগ রয়েছে, টেনশন করার কোনো কারণ নেই এবং আপনার দেখা যাবে যে কোনো পরিকল্পনা সাকসেস। আপনি যদি ব্যবসাদার হয়ে থাকেন, যে এই ব্যবসাগুলো যেটা হচ্ছে ইট, বালি, সিমেন্ট, পাথর, কেমিক্যাল, লোহা, তারপর হচ্ছে যে কোনো লিকুইড জাতীয় বা খনিজ দ্রব্য বা আপনার পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের ব্যবসা করে থাকেন, তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি সম্ভাবনা রয়েছে। কম্পিউটার সংক্রান্ত, কম্পিউটারের সফটওয়্যার, হার্ডওয়্যার ইত্যাদি, কম্পিউটারের সঙ্গে যুক্ত, ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বা টেকনিক্যালের সঙ্গে যুক্ত, ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে সর্বস্তরে সর্বভাবে কিন্তু উন্নতির পূর্ণ সুযোগ রয়েছে।
যদি আপনার বাড়িতে আপনার বাড়িতে দেখা যাচ্ছে কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি, তুলা রাশি, কন্যা রাশি এইসবের একটা সংমিশ্রণ ঘটেছে, তাহলে কিন্তু বাড়িতে একটা সুন্দর বার্তা, আনন্দ এবং পরিবেশ সৃষ্টি হবে, যা আপনাকে কিন্তু সর্বস্তরে লাভবানই করবে, কোনো দিক থেকে খারাপ করবে না। আসি ধনু রাশিতে যে সকল জাতক বা জাতিকা ধনু রাশির আর্থিক শ্রীবৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে লাভ, চাকরি ক্ষেত্রে উন্নতি, চাকরি পাওয়ার পূর্ণ যোগ রয়েছে এবং চাকরি পাওয়ার পূর্ণ যোগের সঙ্গে সঙ্গে তবে স্থানটা একটু দূরে হতে পারে, তাদের যেখানে আপনি বসবাস করেন তার থেকে অনেক দূরে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিএসএফ এ পেতে পারেন আপনি, আপনার হচ্ছে পুলিশে পেতে পারেন, আর্মিতে পেতে পারেন, আর্মির বিভিন্ন ক্যাটাগরিতে আপনি পেতে পারেন, আপনি ফুডে পেতে পারেন, আপনি এসআই পেতে পারেন, আপনি হচ্ছে আরো যে ডাব্লিউবিসিএস এর পরিপ্রেক্ষিতে যার যেরকম শিক্ষাগত যোগ্যতা, যে যেভাবে পরীক্ষা দিচ্ছেন, যার এই রাশিটা রয়েছে তার কিন্তু সেই কর্মস্থলে তো উন্নতির একটা পূর্ণ সুযোগ রয়েছে, সেটাকে কার্যকরী ফল পাওয়ার একটা পূর্ণ সুযোগ রয়েছে, এই জায়গাটাকে কাজে লাগাতে হবে। প্রেম, বিবাহ, সংসার জীবন, নতুন করে পরিকল্পনা, পড়াশোনা হয়েছে, চাকরি হবে, ব্যবসা হবে, আর্থিক শ্রীবৃদ্ধি, প্রেম, বিবাহ, সংসার জীবন, এটা তো একদম সত্য, চিন্তা করার কোনো কারণে। তার মানে মাসটা ভালোভাবেই শুরু হচ্ছে। যে সকল জাতক বা জাতিকার দেখা যাচ্ছে মকর রাশি জাতক বা জাতিকার উন্নতি, কর্মক্ষেত্রে লাভ, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রেতে সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্র থেকে আয়ের পরিমাণ বৃদ্ধি, তবে আয় হবে, সঞ্চয় হবে, ব্যয়ের পরিমাণটাও বৃদ্ধি পাবে, বুঝে শুনে চলাটা ভালো, নচেত সমস্যা বাড়তে পারে। অন্যান্য দিকে যদি আমি দেখি, আনন্দ অসাধারণ, পরিকল্পনা যথেষ্ট সাকসেসময় হবে, পরিস্থিতি নিজের দিকেই থাকবে, ভয়ের কারণ একেবারেই নেই, শত্রু পরাজয় ঘটবে, কার্যক্ষেত্রে সর্বদা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হসপিটাল ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে তারা চাকরি করছেন, হসপিটাল ম্যানেজমেন্টের পরিপ্রেক্ষিতে তারা চাকরি করছেন, বা হসপিটাল সংক্রান্ত বিষয়ের উপরে চাকরি করছেন, বিভিন্ন টুলস এর উপরে চাকরি করছেন, বা বিভিন্ন অফিসে বিভিন্ন কার্যক্ষেত্রে দেখা যায় রিসেপশনিস্টের কাজ করছেন, বা ক্যাশিয়ার হিসাবে অ্যাকাউন্টসের কাজ করছেন, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এর কাজ করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, সেই জায়গাটা নজর দেওয়ার প্রয়োজন আছে। আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চতুর্দিকের পরিস্থিতি আপনার বিপরীত দিকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু না, সবকটাই আপনার জন্য যথেষ্ট শুভদায়ক। শুধু আপনার চোখ অর্থাৎ দৃষ্টি, আপনার হচ্ছে শ্রবণ অর্থাৎ শোনার পদ্ধতি, এবং তার সঙ্গে আপনার অনুভূতি, আপনার চিন্তা, বিশ্লেষণ, ভাবনা পজিটিভ কিনা সেই জায়গাটার উপরে জোর দিতে হবে। তাহলে পরে অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মক্ষেত্র, চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র কোনো জায়গাতেই আমি তেমন একটা খারাপ দেখছি না। পারিবারিক সূত্রে বিভিন্ন ভাবে লাভদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে, সুনামের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে, সুনামের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্তরেতে আপনার উন্নতির সুযোগ রয়েছে। আপনি যদি সরকারি চাকরি হন, বেসরকারি চাকরি হন, চাকরিজীবী, ব্যবসাজীবী হন, আপনি যদি দুগ্ধ ব্যবসা, আয়রনের ব্যবসা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে পরিষ্কার করা অর্থাৎ জামা কাপড় কাচা, ধোপা যেটাকে আমরা বলি, ধোপাখানা যেটাকে গোদা বাংলাতে বলি, সেই ধরনের যদি আপনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, টেলারিং এর ক্ষেত্রে যদি যুক্ত হয়ে থাকেন, বস্ত্র সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, ভারী ওয়েটের যন্ত্রপাতির সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন, লেদের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন, ঝালাইয়ের সঙ্গে, ওয়েল্ডিং এর সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, ফিটারের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, কার্পেন্টারের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, আমি দেখছি সর্বস্তরে কিন্তু আপনার জন্য ভালো। টেনশন করা, ভিকেন্সের সঙ্গে যদি যুক্ত হয়, ভিকেন্সের যে কোনো বিষয় হতে পারে, সেটা গাড়ি চালানো হতে পারে, সেটা গাড়ির খালাসি হতে পারে, গাড়ি কেনা হতে পারে, গাড়ির ব্যবসা হতে পারে, বা হচ্ছে সরকারি চাকরি হতে পারে, অফিসার হতে পারে, ক্লার্কার হতে পারে, বিভিন্ন সেটেলমেন্টের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন তাদের কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, এবং বেসরকারি যে কোনো স্তরে কিন্তু উন্নতির পূর্ণ সুযোগ রয়েছে। আসলে মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অন্ন, বস্ত্র, বাসস্থান অভাব হবে না, একথা সত্য। তার সঙ্গে কর্মে উন্নতির একটা সুযোগ রয়েছে, সরকারি চাকরি পাওয়ার সুযোগ একটা রয়েছে,
তার সঙ্গে উচ্চ শিক্ষার একটা প্রবল যোগ রয়েছে। স্টাডির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ, গ্রুপ স্টাডির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে ডাক্তারিতে নিট, সেট, গেট, তারপরে হচ্ছে নেট, এই বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ফলের পরিপ্রেক্ষিতে স্বপ্ন পূরণের একটা পূর্ণ সুযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পরীক্ষার যে বিভিন্ন ধরনের ফলগুলো খারাপ হচ্ছিল সেই জায়গা থেকে রিকভারি করে বেরিয়ে আসার চান্স রয়েছে। আনন্দ, প্রফুল্লতা, পারিবারিক সূত্রে দূরভ্রমণ এবং খাদ্য তালিকার সু অভ্যাসের জন্য সর্বস্তরে সর্বদিকে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে সকল জাতক জাতিরা প্রেম বিবাহের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, বিবাহ করতে চাইছেন, প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন, সংসার জীবনে ইতিপূর্বে ঝামেলা অশান্তি হচ্ছিল, তাদের ক্ষেত্রে আমি বলবো সকল কিছু সমাধান করে উন্নতির পূর্ণ সুযোগ। তবে একটা সমস্যা কিন্তু এই জাতক বা জাতিকাদের ডিস্টার্ব করবে, সে যখন খাওয়া দাওয়া করবে তার কন্ট্রোলে রাখতে পারবে না। এই কন্ট্রোল না রাখতে পারার জন্য সে কিন্তু তার খাওয়া দাওয়ার পরের দিন থেকে বা যখন খাবে তার কিছুক্ষণ পর থেকে কিন্তু শারীরিক অস্থিরতা বৃদ্ধি পাবে। একদিন ভালো মন্দ খেয়ে 4 দিন কিন্তু তাকে ভুগতে হবে। তাই এই ভালো মন্দ খাওয়ার সময় কতটা পরিমাণে খাবো, লিমিট রেখে খেতে হবে। চোখের খিদা খেলে হবে না, বা ভালো লাগছে বলে খেয়ে নিলাম, এই জায়গা কিন্তু করলে চলবে না। এবং এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই স্তরেই যাক না কেন, এই মতো ঠান্ডা মস্তিষ্কে যদি যায় তাহলে সেই জায়গায় কিন্তু উন্নতির একটা পূর্ণ সুযোগ রয়েছে। আর রাস্তাঘাটে একটু সাবধানে চলতে হবে, নাহলে পরে পকেট মার হওয়ার যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এইবার দেখা যাচ্ছে আমাদের অনুষ্ঠানের শেষে একটা বিশেষত্ব থাকে, সেটা হচ্ছে টোটকা, যে আমরা কি ধরনের টোটকাটা ফলো করব। তা এইবার আজকের দিনে আমি আজকের এই রাশিতে কোনো টোটকা দেব না, কারণ আমি ইতিমধ্যে 2025-এ জানুয়ারি মাসে 12টি রাশি কেমন যাবে তার পরিপ্রেক্ষিতে একটা টোটকার কথা উল্লেখ করে দিয়েছি। অর্থাৎ 2025-এ কি টোটকা পালন করলে পরে সেই টোটকাটা আপনার জীবনের সাকসেস, আপনার সারা বছরটা ভালো রাখবে। 12টি রাশির জন্য আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। আপনারা শুধু একটু লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে গিয়ে ক্লিক করে টোটকাটা দেখে নেবেন, এবং টোটকা যেভাবে আমি বলেছি ঠিক সেইভাবে করা করতে পারবেন। আমি বলছি আপনাদের অবশ্যই ভালো যাবে, 100-এ 100 গ্যারান্টি দিচ্ছি। নমস্কার।